আজকে নিজের জমির সবজি দিয়ে মায়ের সাথে রান্নার চ্যালেঞ্জ করেছিলাম আর ফলাফল মা হেরে গেছে, পুরোটা দেখলে বুঝবে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি একজন ভিলেজ ব্লগার, ডেলি ভ্লগ আপলোড করি সন্ধ্যা 7টার সময়। তো বন্ধুরা, আজকে ভ্লগটা হবে চ্যালেঞ্জিং। আমি আমার মাকে চ্যালেঞ্জ দেবো, আমাদের সবজি জমিতে যা যা সবজি হয়েছে সেগুলোই রান্না করতে হবে মাকে। এটাই মায়ের কাছে চ্যালেঞ্জ আজকে। তো চলো মাকে একবার বলে দিই। মা, তোমার কাছে একটা আজকে চ্যালেঞ্জ রইলো। আমি আমাদের সবজি জমি থেকে যা যা সবজি আনবো সেগুলোই তোমাকে রান্না করতে হবে। পারবে তো? হ্যাঁ পারবে? হ্যাঁ ঠিক আছে। আর তুমি বলতে পারবে না আমি কি সবজি আনবো, যা মন আনবো সেটা রান্না করতে হবে। ফাইনালি বন্ধুরা, আমি আমাদের একটা সবজি জমিকে চলে এসেছি। আর এই যে দেখো, আমার সাথে আছে একটা বড় ঝোলা। অনেক সবজি তুলবো তো তো একটা বড় ঝোলা চাই। ঝুড়ি আনলে হতো, কিন্তু ঝুড়িটা আবার কে ধরবে। আর এটা হাতল আছে তো ধরতে সুবিধা। তো চলো একটা জমিকে চলে আসি কাছে। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের এই জমিটা। তো এই জমিটা থেকে অনেক কিছু এখন সবজি নিয়ে যাবো। তো দেখতে থাকো, অনেক কিছু আছে, দেখাই তোমাদেরকে কি কি সবজি আছে। এই পুরো জমিটা আমাদের। তো বন্ধুরা, আম গাছে ভালোই বকুল দিচ্ছে, এই যে দেখো। আর এই গাছটা প্রত্যেক বছর বিশাল এনজয় করে আমরা আম খাই এই গাছটাতে আমের সিজনে। তো এই বছর পুরো গ্রীষ্মকালটাতে আমের সিজনটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন এই মাথা থেকে শুরু করছি। পুনকা শাক, ওটা পুনকা শাক। তো পুনকা শাকটা এখন চলো এখন উবড়াই, যতটা আমাদের দরকার ততটাই নিব। আর শাক থেকে আলু সব নেব আজকে, দেখতে থাকো ভাই লোকরা। তো বন্ধুরা, আমাদের প্রথম সবজি সংগ্রহ করা হয়ে গেছে, এই যে দেখো পুনকা শাক। তো চলো এই শাকগুলো এখন রেখে দিই। তো চলো এখন একটা সবজি হলো। এবার বন্ধুরা টার্গেট হবে লঙ্কা। লঙ্কা দেখতে পাচ্ছ বেশি ধরে নেয় লঙ্কা। তো যাই হোক, চলো এখন লঙ্কাটা তুলি। লঙ্কার অবস্থা খারাপ, 4 থেকে 5 মাস হয়ে গেল এই জমিতে, তার জন্য বেঁকে গেছে, বুড়া হয়ে গেছে যাকে বলে। তো লঙ্কা বেশি তুলবো নাই। দেখছো এটা পুরোটাই পালং শাকের আর কি পেড়ে আর কি। তো এই এখন পালং শীষ তুলবো। তো বন্ধুরা, আমার এখন পালং শাক এই যে দেখো তুলা কমপ্লিট। এই সবজি জমিটা আমাদের যা যা সবজি ছিল সব নেওয়া হয়ে গেছে। তো এখন আরেকটা সবজি জমিকে যাব। তো চলো বন্ধুরা এখন আরেকটা সবজি জমিকে চলে এসেছি। চলো এই সবজি জমিটাতে একবার ভিডিও করেছিলাম যে 5 কাঠা জমিতে আমরা কি কি চাষ করেছি, এটা দেখাইছিলাম। তো যাই হোক দেখো, এখানে এই জমিটা বটে আমাদের, এটা হচ্ছে ধনিয়া বাড়ি, ধনিয়া। তো এখন ধনিয়া সংগ্রহ করব, ধনিয়ার চাটনি খাবো আজকে। বন্ধুরা এই যে দেখো, আমার ধনিয়া শাক সংগ্রহ করা কমপ্লিট। তো এখানে আরেকটা সবজি নেবো। এই যে দেখছো বন্ধুরা, মূলা রয়েছে। তো এই মূলাই নেবো। তো এইগুলো লাল মূলা দেখতেই পাচ্ছ, লাল মূলা এখন লি। তো এই যে দেখছো এই 4-5টা মূলা লিচি, এগুলাতে এনাফ। তো চলো, আমার এইখানে 2টা সবজি সংগ্রহ করলাম, আর একটা জমিতে আর 2টা সবজি সংগ্রহ করব। তো আমার কমপ্লিট হয়ে যাবে। যাই বন্ধুরা, এই বাড়িটাতে কমপ্লিট আমার যা যা সবজিগুলো সংগ্রহ করতে আসছিলাম কমপ্লিট। 3টা জমিতে আমাদের এই বছর সবচেয়ে বেশি সবজি চাষ করেছি, যেগুলো এখন বিক্রি করতে কুলাচ্ছে। তো চলো, দেখতেই পাচ্ছ কত সবজিতে পুরো চারদিকে ভর্তি হয়ে গেছে। এখানে আর কি জলের সুবিধা, তো সবাই পুরো ঝাড়িয়ে সবজি চাষ করে। তো বন্ধুরা, আরেকটা আমাদের সবজি জমিকে চলে আসছি। এই যে দেখো, এটা আছে আলু। 2-1টা আলু সংগ্রহ করব, এই যে দেখো। আর এটা ফুলকপিটা পুরোটাই ছিল, আর ওদিকে বাঁধাকপি আছে। যাই হোক চলো, আলুটা প্রথমে সংগ্রহ করি, তারপর দেখাই তোমাদেরকে কোন হয়েছে। ও ভাই, এই যে দেখছো কত বড় আলু ভাই। এই যে দেখো বন্ধুরা, আলুগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো আলু কালেক্ট করা হয়ে গেছে। ওই 6 থেকে 7 পিসের মতো আলু নিলাম। তো চলো এখন একটা ব্রকলি নেবো, চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখছো এই বাঁধাকপিটা আমাদের পুরোটাই, কিন্তু বাঁধাকপি আজকে ঘর নিয়ে যাবো না আর কি। কেন জানো, কালকে রান্না হয়েছে। তো ব্রকলি নিয়ে যাবো। ব্রকলি কালকে হয়েছে, কিন্তু ব্রকলি ডেলি হলেও আমার খেতে মন যায়। তো যাই হোক, ব্রকলিটা আজকে নিয়ে যাবো। তো বন্ধুরা, এই যে দেখো আমার ব্রকলি কালেক্ট করা হয়ে গেছে। তো এখন চলো এখন ঘরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কি কি সবজি আমি সংগ্রহ করেছি।
ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো কি কি সবজি নিয়ে এসেছি। মূলো, শাক, আলু, লঙ্কা, ব্রকলি, মোটামুটি ঠিকঠাকই সবজি এনেছি। এই যে দেখতেই পাচ্ছ এগুলো পুরো সহজ। তো যাই হোক, এই যে আমি যে এই সবজিগুলো এনেছি এগুলো আনার কারণ হচ্ছে মা যাতে ভালোভাবে সহজ হয় রান্না করতে আর কি, তাই আনলাম। তো চলো মাকে একবার জিজ্ঞেস করি। মা খুশি তো আজকে যে যে সবজিগুলো এনেছি এগুলো আর রান্না করতে পারবে আদৌ? ওগুলো রান্না করার কি বটে রে? তুমি এই রান্নাটা করে দেখাও। একবারই সোজা, আমি এই চ্যালেঞ্জে জিতবো। বন্ধুরা মায়ের কথা তো শুনলে, মা বলছে জিতি যাব। তো মা জানো না যদি এইগুলোর বাইরে যদি রান্না করে তাহলে হারিয়ে যাবে। তো একটু পরে দেখবো বন্ধুরা। যাই হোক সবজিগুলো দেখলে তো তো চলো একটু পরে রান্নাটা করুক, রান্নাটা দেখাও না, তবে রান্না যা পাচ্ছে করুক, শুধু খাওয়ার সময় দেখবো কি কি মেনু করেছে। 3 hours later. তো বন্ধুরা সবাইকে চ্যালেঞ্জের ফলাফল দেখার জন্য স্বাগত। মা তোমার কি মনে হয় তুমি এই চ্যালেঞ্জে জিতলে? তুই কি জিতবি রে? রান্নাটা আমিই করেছি, আমিই জিতবো। বন্ধুরা মায়ের তো ফুল কনফিডেন্ট। চলো একবার দেখি কি রান্না করেছি। শাক করেছে দেখছি, শাক ঠিক আছে। ধনিয়া পাতার চাটনি করেছে ঠিক আছে। ব্রকলি করেছে ঠিক আছে। এইদিকে এটা হচ্ছে পালং, মূলা, আলু দিয়ে একটা তরকারি ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আলু আর শাক দিয়ে একটা আলু পোস্ত ঠিক আছে। মোটামুটি ঠিকই আছে সবজিগুলো, কিন্তু একটা দুর্ঘটনা ঘটায় ফেলেছে মা। এই যে দেখো বন্ধুরা, এদিকে ডাল করে দিয়েছে, কিন্তু আমি ডাল নামে কোনো সবজি আনিনি। এইটা মার খাই গেছে মা। ও আমি জিতলাম। ডালটা না করলে ভাতলা কি দিয়ে খাবি? শুকনো ভাতলা? আরে ওইটাই তো চ্যালেঞ্জ, তোমার ওইটাই তো চ্যালেঞ্জ ছিল। আমি যা যা সবজি আনবো সেটাই রান্না করতে হবে, কিন্তু করেছ ডাল। মানে আমি জিতেছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, চ্যালেঞ্জটা ফাটাফাটি হলেও মায়ের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। মা তোমার কি মনে হয় তুমি চ্যালেঞ্জটা জিতেছ? বলো। আমি জানিনি, যা করার আমি করেছি রান্না। মা চ্যালেঞ্জ মানে জানিয়ে নিয়ে কি বলবো, মা রান্না করে দিয়েছে। যাই হোক বন্ধুরা সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওই ডালটা বাড়তি করে দিয়েছে। মা তুমি কিন্তু চ্যালেঞ্জে হারিয়ে গেছো। হার জিত আছেই তো, হারিয়েছি তো কি হবে, কারো জিতবো। বন্ধুরা যাই হোক মায়ের ফুল কনফিডেন্স আছে। তো পরের চ্যালেঞ্জে এমন আনবো যেন মা কোনোদিন রান্না করে সেমনি সবজি আনবো। যাই হোক এখন ব্লগটা এখানে শেষ করছি, আমি উইন হলাম। তো বন্ধুরা চলো এখানে এই ফাটাফাটি ব্লগটা শেষ করছি। তোমরা এমন ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আবার নতুন ব্লগে দেখাবে বন্ধুরা। চলো এখানে বিদায়।